আর এরই পাশাপাশি সংসদের দিকেও নজর রাখতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস সাংসদদের বিক্ষোভ, বাংলাকে কেন্দ্রের বঞ্চনা। সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের বিক্ষোভ, উত্তপ্ত শীতকালীন অধিবেশন। যে ছবি দেখছেন, তৃণমূল সাংসদরা তারা রীতিমতন বিক্ষোভে সামিল হয়েছেন। সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের বিক্ষোভ, কেন্দ্র বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভে সামিল। কি বক্তব্য আমরা জানবো, রাজীব চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি। রাজীব, দেখো, তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা আজকে সংসদ ভবনে মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। গত কয়েকদিনের মতো আজও কংগ্রেসের সাংসদরা তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের অভিযোগ যে শুধু MGNREGA-তেই 52,000 কোটি টাকা বকেয়া রয়েছে এবং সব মিলিয়ে 2 লক্ষ কোটি টাকা বন্ধ করে রেখেছে, বকেয়া রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে ব্লক করার জন্য, রাজ্যকে সাহেস্তা করার জন্য এবং বাঙালিদের উপর বিদ্বেষের জন্য মূলত এই 2 লক্ষ কোটি টাকা বকেয়া রাখা হয়েছে এবং দীর্ঘদিন ধরেই বকেয়া রাখা হয়েছে যাতে রাজ্যের উন্নয়ন থমকে যায়। এই অভিযোগকে তুলে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা রীতিমতো প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড নিয়ে 2 লক্ষ কোটি টাকা, 52,000 কোটি টাকা, এই ধরনের প্ল্যাকার্ড তারা হাতে ধরে আজকে বিক্ষোভ দেখালেন এবং সংসদ ভবন চত্বরে তাদের এই অভিনব বিক্ষোভ আমরা বেশ কয়েকদিন ধরেই দেখেছি। আজকেও তার অন্যথা ছিল না এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে আজকের বিশেষ যে নতুনত্ব ছিল তা হলো তাদের বিক্ষোভে MGNREGA-র যে 52,000 কোটি টাকা, সেটা কিন্তু তারা তাদের প্ল্যাকার্ডের মাধ্যমে, তারা প্রত্যেক সাংসদের হাতে ধরা প্ল্যাকার্ডের মাধ্যমে তারা তুলে ধরেছেন। এক্ষেত্রে সঙ্গে থাকা রাজীব, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কি বলেছেন শুনবো। শপথ নিয়ে যদি হাউসের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, আমাদের করার কিছু নেই। কেননা অ্যাকশন টেকমেন্ট রিপোর্ট আমাদের 64 বার টিম গেছে এখান থেকে, তাদের দেওয়া হয়েছে এবং সেটা রিসিভও করেছে। তারা দেখছে সেখানে কিন্তু কোনো গরমিল নেই হিসাবে, কিন্তু যখন বরাদ্দকৃত অর্থ বাংলায় পাঠানোর কথা তখন তারা দিচ্ছেন না, প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনৈতিক খেলা খেলছেন। বাংলার মানুষ এটা বুঝছে, সুতরাং বাংলার মানুষ সঠিক জবাব দিয়ে দেবে সময় মতো। প্রতিহিংসার খেলা খেলছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তৃণমূল কংগ্রেসকে আটকানোর চেষ্টা চলছে। বাংলার মানুষ জবাব দেবেন। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল সাংসদ, তার এই বক্তব্য এবং সংসদ চত্বরে যে ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূল সাংসদরা তারা রীতিমতন বিক্ষোভে সামিল হয়েছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে। বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদরা। শীতকালীন অধিবেশন চলছে এবং তার মধ্যেই তৃণমূল সাংসদদের এই বিক্ষোভ। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়, তার আগে আবারও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব তৃণমূল সাংসদরা। তারা বলছেন রাজনৈতিক প্রতিহিংসা, তৃণমূল কংগ্রেসকে রুখে দেওয়ার চেষ্টা। বাংলার মানুষ এর জবাব দেবে। তৃণমূল সাংসদদের বিক্ষোভ। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, তৃণমূল সাংসদরা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়ে বলছেন রাজনৈতিক প্রতিহিংসা, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে রাজ্যে যত সমস্ত বড় বড় কথা বলেছিল, মুখ্যমন্ত্রী যত বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিচ্ছু করতে পারেনি। ঘুরে ফিরে শুধুমাত্র কিছু জায়গায় ঘুষ দেওয়ার সিস্টেম ছাড়া রাজ্যের যে সমস্ত উন্নয়নের টাকা, সেগুলো শুধু ঘুষ দিয়েই সমস্ত শেষ করে দিয়েছে। উন্নয়ন তো কিছু হয়নি। সেই কারণে এখন করবেটা কি? ইলেকশন দোরগোড়ায়। মানুষ তো উন্নয়ন চায়, মানুষ উন্নয়নের প্রশ্নগুলো খুঁজছে। মানুষ যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পালন হয়নি কেন এই প্রশ্ন করছে। যে কারণের জন্য এখন মানুষের নজর অন্যদিকে ঘোরানোর জন্য কেন্দ্র টাকা দিচ্ছে না। সেই CPM যে গানটা শিখিয়ে দিয়ে গেছিল মমতা ব্যানার্জিকে, সেই জ্যোতি বসুর গান এখন তৃণমূল কংগ্রেস গাইছে। এখন পার্লামেন্টে নানা রকম অঙ্গভঙ্গি করে, পার্লামেন্টে নানা রকম তামাশা করে এখন এই বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে নিজেদের দোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।